কাকু কাকু আমি আর বিয়ে করবো না কাকু। বিয়ে করবি না মানে বিয়ে তো তোকে করতেই হবে রে কাঞ্চনা। তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছে তো? আজকে আমরা কথা বলবো কাঞ্চদা এবং শিমুইকে নিয়ে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? ইতিমধ্যে আমরা প্রায় সকলে জেনে গেছি, একটা নয় দুটো নয় তিনটে বিয়ের ইতিহাস সৃষ্টি করে ফেলেছে আমাদের সকলের প্রিয় কাঞ্চদা। ছদ্মবেশীরা তোমাদের একটু বলে রাখি যে আমাদের কাঞ্চদার কিন্তু প্রথম স্ত্রী হচ্ছে অনিন্দিতা, এবং তার সঙ্গে যখন ঠিকঠাক মানে মানালো না কাঞ্চদার, তখন কিন্তু চেঞ্জ করে দ্বিতীয় একটি বিয়ে করে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় নামে এই মহিলাটিকে। তো তারপর একাধিক টানাপোড়েন, একাধিক চড়াই উতরাই, এইসব জিনিস পার করে কিন্তু কাঞ্চদা আর একটু এগোতে শুরু করে। তো যাই হোক, 3 নম্বর বিয়ে নিয়ে আমরা সর্বপ্রথম স্ত্রী একটা ছোট্ট করে রিয়াকশন শুনবো। কেন কি যে কোনো কাজের আগে একটু শুভ কাজ করে নেওয়া ভালো, তাই প্রথম স্ত্রীর সেই রিয়াকশনটা আমরা শুনে ভিডিওটাকে কিন্তু কন্টিনিউ করব। তুমি কি কাঞ্চন মল্লিককে ঘৃণা করো? একদমই না। তোমার কি ফিলিংস ওনার প্রতি? কোনো ফিলিংসই নেই। মানে আমার পাশের বাড়ির পচাদার প্রতি কি আমার ফিলিংস আছে? কাঞ্চদার প্রথম স্ত্রী, তিনি কিন্তু পচারা হিসাবে আখ্যা দিচ্ছে আমাদের কাঞ্চদাকে, আর কাঞ্চদা কিন্তু টেবিলের নিচে শুয়ে সেটা শুনছিল মন দিয়ে। কিন্তু কাঞ্চদার এবার কি রিয়াকশন? তো ছদ্মবেশী বন্ধুরা, আমরা অহেতুক কেন জানি না সবসময় বিয়ের মানে একাধিক বিয়ের প্রসঙ্গ এলেই আমরা সবসময় শ্রাবন্তীর কথা মনে করি এবং তাকে টেনে আনি। যদি ওই কাঞ্চনদা তার বিয়েতেও কিন্তু শ্রাবন্তীকে এনেছিল, সেই ফুটেজটা আগে তোমাদের একটু দেখাই। কিন্তু শ্রাবন্তী কিন্তু বেশি এক্সাইটেড, বেশি খুশি। কেন বলো তো? কারণ সে মানে একটা বরাবরই করার মতো মানুষ পেয়ে গেছে। এবার কিন্তু মানে কি বলবো, যুদ্ধটা কিন্তু মানে শ্রাবন্তীদির সঙ্গে ডাইরেক্ট কাঞ্চদার হতে চলেছে। কেন কি দুজনেই কিন্তু 3 নম্বর করে মানে লাইনে আছে। কে এবার আগে এগোতে পারে এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা কম্পিটিশন চলবে। কেন কি আমরা জানি এখনকার মার্কেটে এই ইউটিউবেও যেমন গ্রো করতে গেলে বিশাল হাই কম্পিটিশন চলছে, সেরকমই কিন্তু এই টলিউডেও কিন্তু কম্পিটিশন কম নয়, বিশেষ করে বিয়ে করার ক্ষেত্রে। আমি বলুম না, আমার শরম করে। আর এবার আসি আমরা সেই ঐতিহাসিক ডায়লগ, মানে কাঞ্চদার যে 3 নম্বর স্ত্রী, মানে এখন যে সুখী স্ত্রী বলা যায়, নাম হচ্ছে শিমুইদি। তার শুরুর দিকে কি ডায়লগ ছিল সেটা আগে আমরা একটুখানি শুনি। এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকীয়া বা নোংরাভাবে সম্পর্কে জড়াতে চাই না। বাহ, এটা প্রথম দিকের ডায়লগ ছিল। প্রথম দিকে এইটুখানি বলেই থেমে থাকিনি, আরো কিছু বলেছিল, সেগুলো তোমাদের শুনতে হবে। না শুনলে কিন্তু ভিডিওটা টোটাল সারমর্ম আমি বার করতে পারবো না, তাই শোনো। আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। মানুষকে যখন বলা হয় ডায়লগ দাও, সে কিন্তু আর 4-5টা দিক ভাবে না, সে কিন্তু শুধু ডায়লগই দেয়। তাই এখানে শিমুইদিও যে পিছিয়ে নেই সে ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা এই ফুটেজে কি দেখছি, তো বোঝাই যাচ্ছে মানে শিমুইদির এরম দিন আসেনি। কিন্তু দিন কখন পাল্টাবে মা কেউ বলতে পারে গা? মানে তোমার দিনও খুব শীঘ্রই পাল্টে গেছে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর ছদ্মবেশীরা এই কাঞ্চদার কিন্তু এই একাধিক বিয়ে নিয়ে শিমুইদি কিন্তু মুখ খুলেছিল। সে বেশ কিছু মানে ত্রুটি খুঁজে পেয়েছিল। কি সেই ত্রুটি? কাঞ্চনদার জীবনে কি হয়েছে, কাঞ্চনদা প্রপার একটা নাম কাঁচ পায়নি।
আমি একটুখানি ভুল সংশোধন করে দিতে চাই, অপরাধ নেবে না ছদ্মবেশীরা, ওটা কিন্তু কাঁধ হবে না। কাঞ্চনদার জীবনে ওই কাঁধটা বা ওই হাতটা আমি ধরেছিলাম সেই সময়। ওহো ছদ্মবেশীরা, আমি আবার বলছি তোমরা অপরাধ নিও না, ওটা হাত হবে, ওটা ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু কাঁধ হবে না। আর হ্যাঁ, হাত যে ওটা হবে তার প্রমাণ দেখো দেখো দেখো। বাবরে বাপ, ওই হাত প্রপার হাত পেয়েছিল বলেই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এর দিন সাইন করে রেজিস্ট্রি করেছিল। এত বুদ্ধি! তো এহেন কাঞ্চদা এবং এহেন সিময়ীদির কোনো কথা কি মানুষ মানে সত্য বলে মানবে বলে তো মনে হয় না। তা যাই হোক, আমরা খুঁজে খাঁজে পেয়েছি সেই ফুটেজটা। কোন ফুটেজটা? না, ওই বছর দুয়েক আগেকারের একটা ফুটেজ, যেখানে কিন্তু সেকেন্ড ওয়াইফ মানে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চদার যখন সমস্যার সৃষ্টি হয়েছিল, তখন থার্ড পার্সন স্বরূপ সিময়ীদির সেখানে এন্ট্রি ঘটে। তো সেই সবগুলো নিয়ে কাঞ্চদা তার ইন্টারভিউতে কি বলেছিল বালা, সেটা একবার দেখো। সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী, সে বেচারা সাথে নেই পাঁচে নেই, সে বেচারা সাথে নেই পাঁচে নেই, ডাইরেক্ট বাল 12 বসে আছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, 12 বসে আছে। আর 53 বছর বয়সী কাঞ্চদার এরম 26 বছর বয়সী মাল, ঠিকই শুনছো বালা, মাল। এটা আমি বলছি না, এটা স্বয়ং সিময়ীদি বলছে। আগে বাল ফুটেজ দেখো, ফুটেজ। কাঞ্চনের মাল শ্রীময়ী। হলো, প্রমাণ হলো। ইয়েস বাবা কখনো প্রমাণ ছাড়া কথা বলে না। এখনো বলছি এতে কোনো পরকীয়ার কোনো মানে সিন নেই, কোনো কেসই নেই মানে দেখো, আমরা যখন মিথ্যে কথা মানুষ মাত্র বলতে পারে, তো দেখো আমরা যখন মিথ্যে কথা বলি, যে সামনেওয়ালাকে বলছি, মনে করো আমি তোমাদের বলছি, তো মিথ্যে কথা ততটাই কনফিডেন্টের সাথে বলতে হবে যেটা মানুষ সত্যিকারের বিশ্বাস করবে, খাবে। আর মিথ্যে কথা যদি ওয়ালা ধরা পড়ে, তাহলে তাকে আর সত্যবাদী হিসাবে মানুষ কখনো নেবে। বিশেষ করে এরম ফেস ভ্যালু যাদের আছে, এই আমাদের এই কাঞ্চদার মতো। তো কাজেই এই যে বললো কোনো কেসই নেই পরকীয়ার, কিন্তু এটা কাঞ্চদা কি কেস, এইটা দেখো দেখো দেখো। তো ছদ্মবেশীরা আর বলার অপেক্ষা রাখে না, পরকীয়ার কেস নাই থাকতে পারে, ডাইরেক্ট বালা বিয়ের পিড়িতে তুলে নিয়েছে কিন্তু সিময়ীদিকে। আর সিময়ীদিরও যে যথাযথভাবে ইচ্ছে ছিল সে ব্যাপারে বলা কারোর কোনো সন্দেহ নেই। তাই অতীতে যে সকল কাঞ্চদার ওপর আরোপ বা অভিযোগগুলো উঠেছিল, অনেকাংশে যে সেগুলো বলা সত্যি, সেটা অন্তত আজকের ঘটনায় দাঁড়িয়ে আমরা খুব ভালোভাবে বলতে পারি কি না? আর ছদ্মবেশীরা, আমরা পৌঁছে গেছি সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চদা কিন্তু সিময়ীদির মাথা পুরো লাল করে দিচ্ছে। এই নিয়ে 3 নম্বর মাথা লাল করছে সিঁদুর দিয়ে কাঞ্চদা। তো যাই হোক, আমরা অবশ্যই কাঞ্চদাকে বলতে চাইবো এবং সিময়ীদিকেও বলতে চাইবো, তোমাদের বিবাহিত জীবন আর নতুন করে কোনো চিট যাতে না ধরে, তার জন্য গাঁট ছড়া একদম ভালো করে বেঁধে তোমরা সারা জীবন অটুট বন্ধনে আবদ্ধ হয়ে থাকো। এবং অবশ্যই কংগ্রাচুলেশনস তোমাদের জন্য, তোমাদের বিবাহিত জীবন সত্যিকারেরই সুখের হোক, এটা অবশ্যই আমরা চাইবো। ভিডিওটা টোটাল মজা হিসাবে বানিয়েছি, তাই যদি তোমরা ভিডিওটা দেখে থাকো অবশ্যই মজা হিসাবেই নিও এবং হি করে অবশ্যই হাসতে একদমই ভুলো না। ছদ্মবেশীরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলো না, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদেরই সাথে খুব শীঘ্রই আরো একটা নতুন ধামাকা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা তো জানো, নিয়ে বসে আজ হৃদয় বার করে দিলাম। নমস্কার নিও।